সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে এবং আজকের দিনটা বিধির বিধান মেনে এতটাই শুভ। আজ বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, 23শে মে এবং আমাদের 7th ওয়েডিং অ্যানিভার্সারি অর্থাৎ 7ম বিবাহ বার্ষিকী। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরেই চলে গিয়েছিলাম ফুল কিনতে। ফুল কিনে এনে দেখো এই যে সাজিয়ে রেখেছি। এইবার সাজাবো আমার ঠাকুর ঘর, আমার ঠাকুরকে। বৃহস্পতিবারের পুজো রয়েছে, বৃহস্পতিবার যেহেতু মা মনসার পুজো রয়েছে, আর অ্যানিভার্সারি বলে পুজোটা তো একটু বিশেষ হয়ই, কারণ আজকের এই শুভ দিনটাকে সারা জীবন শুভ রাখবার জন্য। তো চলো এখন বসবো পুজোতে। আজকে সারাদিনের হইল তোমাদের জন্য একটা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ, তো তোমরা দেখতে থাকো। আশা করি যে কোনো বিশেষ দিনটাই শুরু করি পুজো পাঠের মধ্যে দিয়ে। আজকেও সময় পেয়েছি, যেহেতু সকালবেলা স্নান করেই ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। আর তার আগে তো দেখতেই পেলে তোমরা, অনেকটা সময় তোমাদের নষ্ট করে ফুল সাজানো দেখালাম, কারণ ফুল আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আমার কাছে যে কোনো প্রিয় উপহারগুলোর মধ্যে অন্যতম হলো ফুল। কেউ যদি আমাকে ফুল দেয়, তার চেয়ে প্রিয় আমার কাছে আর কোনো কিছু মনে হয় না। জানলা দিয়ে প্রচণ্ড রোদ এসেছে, বুঝতেই পারছো, মে মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস। তবে আমাদের বিয়ের দিনটাতে এত গরম কিন্তু ছিল না, অ্যানিভার্সারির দিন যতটা গরম পেয়েছি। এখন বসলাম দুটো পুজো সারতে, কারণ বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো এবং মনসা পুজো দুটোই থাকে আমার। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর কথা বলে ব্লগটাকে বড় করছি না। রান্নাঘরে, আর আজকে ব্রেকফাস্ট একেবারে সাদা মাটা। তো ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে চিড়ে ভাজা, দুজনের জন্য সার্ভ করে নিয়েছি। ব্রেকফাস্টে আজকের খুবই হালকা পাতলা, তার কারণ যেহেতু অ্যানিভার্সারি, সারাটা দিন ধরে একটুখানি তো খাওয়া দাওয়া বেশি হবেই। তো সেই কারণে ব্রেকফাস্টে আর বিশেষ কিছুর ব্যবস্থা রাখলাম না, একটু হালকা পাতলা ব্রেকফাস্টই করব। তবে লাঞ্চটা
থেকে জোরালো খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। এই যে তোমাদের দাদাভাই। যেহেতু আজকের দিনটা আমাদের অ্যানিভার্সারি, তাই সব কিছুই কিন্তু স্পেশাল। ঘর দোর সব কিছুকেই সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, এটা আমার ওপিনিয়ন। আমি জানি না তোমরা কতটা সহমত আমার সঙ্গে, কিন্তু এখন বসে পড়লাম ব্রেকফাস্ট কমপ্লিট করে। আমি তো জানি আজকে আমার রান্নাবান্না ঝামেলা নেই, কারণ প্রত্যেক অ্যানিভার্সারিতেও আমি রান্না করি, বাট এই অ্যানিভার্সারিটা স্পেশাল এই কারণেই যে আজকে কিন্তু দুবেলাই আমি রান্না করব না, বাইরে থেকেই খাওয়া দাওয়া করব খাবার দাবার কিনে। তো এখন তাই বসে পড়লাম ধীরে সুস্থে বেড কভারটা চেঞ্জ করব, তার আগে পিলো কভারগুলো বদলে নিচ্ছি। আর এই বেডশিটটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, বাট আমি ওটা পাতিনি। অন্য নতুন বেড কভার পেতেছি, কিন্তু এই বেড কভারটা আমার এত সুন্দর কালারটা লেগেছে যে এটা আমি তুলে রেখেছিলাম বিবাহবার্ষিকীতেই পাতবো বলে। আর এই বেড কভারটা শুধু সিঙ্গেল পিস, মানে এর সঙ্গে কোনো কভার ছিল না, আমি কভারগুলো ম্যাচ করে আলাদাভাবে কিনেছি। তো চলো এখন আমার বিছানাটাকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই হচ্ছে মাম্মার চিকেন পিৎজা। দুপুরবেলা পুরো ভাত খাইনি যাতে পিৎজাটা খেতে পারে, সেই জন্য। কোনো রান্নাবান্নাই আমি করিনি, সেটা তোমাদেরকে বলেইছিলাম যে সেটা বলিনি, তোমাদেরকে বলেছিলাম যে আজকের খাওয়া দাওয়াটা স্পেশাল হবে দুটো বেলাতেই। তো এখন তোমাদের দাদাভাই মাটন বিরিয়ানি নিয়ে এসেছে, রয়্যালের মাটন বিরিয়ানি। তো চলো সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করছি। এখন করব লাঞ্চ, তো চলো দেখতে থাকো ভিডিও। তো চলো সার্ভ করে নিয়েছি আমাদের মাটন বিরিয়ানি, দেখতেই পাচ্ছ মাটন আলু বিরিয়ানি। আর তার সাথে ওরা যে স্যালাড দিয়েছিল, আমিও তার সাথে একটু স্যালাড শসা কেটে নিয়েছি। এখানে রয়েছে আমারটা সেম মাটন আলু আর বিরিয়ানি। আর তার সাথে যেটা রয়েছে বিরিয়ানির সাথে, সেটা হচ্ছে কিন্তু থামস আপ। তো চলো দিয়ে আসি তোমাদের দাদাভাইকে অ্যাট ফার্স্ট, দেন আমি খাবো। এই হলো আমাদের অ্যানিভার্সারির গিফট। তার মধ্যে যেটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে দেখো, ধনলক্ষ্মীর একটা গিনির আংটি, যেটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। আংটিটা আমার হাতের থেকে অনেকটাই বড় হয়েছে, সেজন্য সুতো দিয়ে বাঁধা পেছনটা। এটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে অ্যানিভার্সারিতে, আমার 7th অ্যানিভার্সারিতে। আর এই শার্টটা আমি গিফট করেছি তোমাদের দাদাভাইকে। আমার যতটুকু সাধ্য সেই অনুযায়ী আমি তোমাদের দাদাভাইকে গিফট করেছি। আর ড্রেসটা চেঞ্জ করে তোমাদের দাদাভাই পরবে অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে বাইরে থেকে ঘুরে আসি, মাম্মা গেছে পড়তে, আর আমাদের কেকটাও আনতে হবে। আর গত বছর আমরা আরও অনেক বেশি সেজেগুজে অ্যানিভার্সারিটা পালন করেছিলাম, এই বছর ততটা নয়, কিন্তু তবুও আমরা প্রত্যেকটা মুহূর্তকে সেলিব্রেট করবার চেষ্টা করছি। তো চলো মাম্মা গেছে পড়তে, আর আমি এখন একটু হালকা পাতলা, প্রচণ্ড গরমও বাইরে, এই শাড়িটাই তাই পরে নিলাম। তো একটু হালকাই সেজেছি, বাকি সাজটা এসে কমপ্লিট করব। আর দেখো কানে এই ইয়াররিংসটা বদলে এটা পরেছি, গলায় তোমাদের দাদাভাই বার্থডেতে যেটা দিয়েছিল সেটা পরেছি। এসে সাজটা কমপ্লিট করব। একটু বেসিক মেকআপ নিয়ে এখন যাচ্ছি কেকের দোকানে কেক আনতে। আর তোমাদের দাদাভাই এসে চেঞ্জ করবে, কেননা বললো বাইরে বেরোলে পুরোই ঘেমে যাব, সেই নতুন জামাটা আমার ঘেমেই যাবে। তো কেক কাটিং করব যখন, তখন এসে ফাইনাল সাজগোজ করব। তো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি, লাভ ইউ। তো চলো তোমাদের দাদাভাই এখন আংটিটা পরিয়ে দেবে আমাকে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তুমি এদিকে এসো, ক্যামেরায় এসো, পরিয়ে দাও এই আঙুলটা, এইটা
মিডিল মিডিল। তো এই হচ্ছে দেখো আংটিটা, আমারই হাতের মাপেই বানাতে দেওয়া, কিন্তু বানিয়ে আনার পর দেখতে পাচ্ছি যে আংটি, তুমি এদিকে এসো, বানিয়ে আনার পর দেখতে পেয়েছি আংটিটা মানে আরও একটা সাইজ কম দিলেও বোধহয় হতো। যাই হোক, সেই জন্য সুতো দিয়ে মা বেঁধে দিয়েছে যাতে কাজের হাত তো খুলে বেরিয়ে না যায়। তো থ্যাংক ইউ। তো চলো এখন বেরিয়ে পড়ি, এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি কেকের শপে, টেস্ট অ্যান্ড বাইট। আমাদের এখানকার একটা আউটলেট রয়েছে আমাদের লোকাল মার্কেটেই, তাই বেশি দূরে আর যেতে হয়নি। অনেক রকমেরই কেক ছিল, কিন্তু অ্যানিভার্সারিটা যেহেতু খুব পার্সোনালভাবেই আমরা কাটাই, তাই মোটামুটি খুব বড় কেকের প্রয়োজন ছিল না। তো শুধুমাত্র মাম্মা, আমি আর তোমাদের দাদাভাই একটা কেক পছন্দ করেও নিয়েছি। তো চলো, এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির কেকটা, সেটাতে খুব সুন্দর করে লিখেও দিয়েছে, দেখো নিয়ে নিয়েছি টেস্ট অ্যান্ড বাইট থেকে আমাদের অ্যানিভার্সারির কেক। আর এই গলিটা একদম অন্ধকার, গলির মধ্যে ঢুকে গিয়ে ভিডিওটা অন করলাম। যাচ্ছি এখন মাম্মাকে আনতে, মাম্মাকে দিয়ে এসে এই মাম্মাকে নিতে যাচ্ছি, মাম্মার পড়া হয়ে গেছে, নিয়ে এসে রাতের খাবারটা নিয়ে বাড়িতে ফিরবো। আগে এলাম কেকটা নিতে, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে, 9টা বাজতে যায়, এরপরে হয়তো কেক শপগুলো বন্ধ হয়ে যাবে। তো চলো, আমার ম্যামের কোচিংয়ের কাছাকাছি চলে এসেছি, আর মাম্মাকে নিয়ে তারপরে দেখছি কখন ভিডিও অন করা যায়। চলো, কেক আর রাতের খাবার কিনে আর এই যে আমার সোনা মাম্মাকে পড়া থেকে নিয়ে আমরা চলে এসেছি। আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে মাথায় জুঁই ফুলের মালাটা বেঁধে নিলাম, যেটা ছাড়া আমার যে কোনো স্পেশাল দিনটাই অসম্পূর্ণ। আর এই যে তোমাদের দাদাভাইকে আমি যে জামাটা দিয়েছি, সেই জামাটাও পরে নিয়েছে তোমাদের দাদা। দেখি লাইটটা কোথায়, এই যে তোমাদের দাদাভাইকে যে জামাটা দিয়েছি, কেমন লাগছে পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এখন চলে যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি সেই স্পেশাল মুহূর্তগুলোতে, সঙ্গে থাকবে আমাদের মালা বদল। আর তার জন্য হাজির দুটো জুঁই ফুলের মালা। চলো এখন বসলাম কেক কাটতে। আর মাম্মার একটু রাগ হচ্ছে বইকে, কারণ প্রত্যেক বছর আমার অ্যানিভার্সারিটা আগে আসে, দেন মাম্মার বার্থডে, আর দুটোই কিন্তু মে মাসে। তো মাম্মা এক্সপেক্ট করে যে মাম্মার জন্মদিনে ফার্স্ট মাম্মা কেকটা কাটবে, কিন্তু সেটা তো হয় না, কারণ ক্যালেন্ডার অনুযায়ী আমাদের অ্যানিভার্সারিটাই আগে আসে। তো চলো, আমি এখন কেকটা বার করে একবার তোমাদের সাথে শেয়ার করছি, দেন অবশ্যই তোমাদেরকে মানে কেকটা দেখাবো কেমন হয়েছে, কারণ অনেকটা দূরে ক্যামেরাটা রয়েছে, তোমরা বুঝতেই পারছো। এই ঘরটায় এসি চলছে বলে এই ঘরটায় বসেই আমরা কেক কাটছি। তো চলো, কেকটা বার করে একবার তোমাদেরকে ক্লোজ ক্যামেরায় দেখিয়ে তারপরেই কিন্তু কেকটা কাটা হবে। দেখতে দেখতে 7টা বছর পার করে ফেললাম। এটা কিন্তু আমাদের 7 বছর, অর্থাৎ 7 ইয়ার্স হ্যাপি অ্যানিভার্সারি। দেখতেই পাচ্ছ তোমরা, ক্যান্ডেল জ্বলছে। তো চলো, এরপর আমরা কেকটা কাটতে শুরু করি। তো হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি টু আস। আমাকে দিতে হবে না, আমি একেবারে আমার জন্মদিনের দিন খাবো। ঠিক আছে, ভালো। আমি তোমাকে দিই, ছোট্ট করে একটা টুকরো করো, এই যে ছোট টুকরোটা। ওকে, না তো এটা খাবো, আগে এটা খাবো না, একটু মুখে নাও। এবার কোনটা খাবে মা? আচ্ছা, কেক একটুখানি কেটে নিয়ে আসবে নাকি? এখন কেক খেলে রাতে নষ্ট হয়ে যায়, একটু খাওয়া যেতে পারে। আচ্ছা, হাতে করে নিয়ে খাও, একটা পাত্র দেবো? হাতে করে নিয়ে খাচ্ছে, খাও একটু কেক খাই নাকি? একটা কেক খাই। হ্যালো, আমাদের রাতের খাবার সার্ভ করে নিয়েছি। দেখো, রয়েছে এখানে রুমালি রুটি, তার সাথে মাটন কষা, আর স্যালাড আমি ঘরে কেটেছিলাম দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার রুমালি রুটি, মাটন কষা, স্যালাড, আর এখানে রয়েছে রসমালাই।
এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া। চলো খাবার নিয়ে বসে পড়েছি টেবিলে, আর খেয়ে দেই আজকের ব্লগটা শেষ করে দেবো। আশা করি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর এখনও ফুলের মালাটা খুলিনি, বাকি সাজগোজ সব খুলে ফেলেছি। কেননা এই জুঁই ফুলের গন্ধটা এত ভালো লাগে আমার, মানে আমি পাগল হয়ে যাই জাস্ট জুঁই ফুলের গন্ধে। আর এই দেখো এই যে আংটিটা আজকে থেকে এটা আমি পরবো হাতে, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। তো চলো টাটা।